অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম খারাপ করে দেবে, সেই ইভিএম সারাতে এলে দেবেন না। ভোট হয়ে গেলেই এরা অনেকদিন টাইম পাবে। রাতের বেলা অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে সেজন্য পাহারা দিতে হবে। রাতে প্ল্যান করে ইভিএম চেঞ্জ করে সায়েন্টিফিক রিগিং এর গোপন পরিকল্পনা ফাঁস করে দিলেন তৃণমূল নেত্রী। তিনি সরাসরি বলছেন রাতের অন্ধকারে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইভিএম এ কারচুপি করতে পারে। রবিবার ছুটির দিনেও ভোটমুখী বাংলায় চলেছে জোরকদমে নির্বাচনী প্রচার। আজ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী প্রচার সারলেন মমতা ব্যানার্জি। এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় একাধিক বক্তব্য রাখলেন মমতা। বিজেপিকে আক্রমণ সারানোর পাশাপাশি এদিন নাম না করে বিদ্রোহী মনিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা ইভিএম এর কারচুপি প্রসঙ্গে বলেন, অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম খারাপ করে দেবে, সেই ইভিএম সারাতে এলে দেবেন না। ইভিএম যখন চেক করবেন তখন যেন ভিভিপ্যাট থাকে। ভোট হয়ে গেলেই ওরা অনেকদিন টাইম পাবে। রাতের বেলা অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে সেজন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনবো। করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি 1 মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। ও মোটা ভাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই। ও মোটা ভাই, মা বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোট কাটারি ভাই। মা বোনদের অধিকার নষ্ট করবার জন্য মহিলা বিরোধী ভাই, ছাত্র যুব বিরোধী ভাই, শ্রমিক কৃষক বিরোধী ভাই। তাই ভোটের পরে বলবো তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। অন্যদিকে ঘাসফুল শিবির থেকে টিকিট না পেয়ে 26-এর ভোটে কংগ্রেসের হয়ে শনিবারই মনোনয়নপত্র জমা করেছেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। মমতা এদিন শামশেরগঞ্জ থেকে বলেন, যারা দলে থেকে বিরোধিতা করে কোনো রেয়াত নয়। ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি বলবো তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমানকে বলছি দল থেকে তাকে বহিষ্কার করতে, কারণ আমার তাকে দরকার নেই। আমার আমিরুলকে দরকার, যে কাজ করবে সে টিকিট পাবে। কি বললেন মমতা ব্যানার্জি শুনবো। আপনাদের নাম কাটার বদলা নিন, এসআইআর করার বদলা নিন,
আপনাদের উপর অত্যাচার করার বদলা নিন, অসম্মান করার বদলা নিন। কি নেবেন তো? নেবেন তো? ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিনুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ বুথে বসে, যারা দলের সম্পদ এজেন্ট হয়ে বসে, যারা দলের সম্পদ, যারা দলের নেতৃবৃন্দ সারাক্ষণ কাজ করে যায়, তারা কি সবাই টিকিট পায়? একটা সিটে তো একজনই টিকিট পাবে। যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। হ্যাঁ, একটা দুটো ক্ষেত্রে হয়তো বয়স ফ্যাক্টর হতে পারে, হয়তো চলতে পারছে না বা অন্য কোনো প্রবলেম আছে। আমরা সম্মানের সাথে যারা দল করবে তাদের আমরা সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেবো। কিন্তু যারা দলকে অসম্মান করবে তাদের ক্ষমা বা রেয়াত করা আমাদের কাজ নয়, তাহলে মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচনটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে আমি যদি যোদ্ধা হই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোদ্ধা। অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম খারাপ করে দেবে, সেই ইভিএম সারাতে এলে দেবেন না। ভোট হয়ে গেলেই ওরা অনেক দিন টাইম পাবে। রাতের বেলা অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে সেজন্য পাহারা দিতে হবে। রাতে প্ল্যান করে ইভিএম চেঞ্জ করে সায়েন্টিফিক রিগিংয়ের গোপন পরিকল্পনা ফাঁস করে দিলেন তৃণমূল নেত্রী। তিনি সরাসরি বলছেন রাতের অন্ধকারে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইভিএম কারচুপি করতে পারে। রবিবার ছুটির দিনেও ভোটমুখী বাংলায় চলছে জোর কদমে নির্বাচনী প্রচার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী প্রচার চালালেন মমতা ব্যানার্জি। এগ্রিকালচারাল ডিরেক্টর ফিল্ডের জনসভায় একাধিক বক্তব্য রাখলেন। বিজেপিকে আক্রমণ সারানোর পাশাপাশি এদিন নাম না করে বিদ্রোহী মনিরুল ইসলামকে দিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চে বক্তব্য রাখতে উঠে ইভিএম মেশিনে কারচুপি প্রসঙ্গে বললেন, অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম মেশিন খারাপ করে দেবে, সেই ইভিএম সারাতে এলে দেবেন না। ইভিএম যখন চেক করবেন তখন যেন ভিভিপ্যাট থাকে। ভোট হয়ে গেলে ওরা অনেক দিন টাইম পাবে। রাতের বেলা অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে সেজন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে বললেন মমতা ব্যানার্জি। এবং অন্যদিকে ঘাসফুল শিবির থেকে টিকিট না পেয়ে 26-এর ভোটে কংগ্রেসের হয়েই শনিবার মনোনয়ন জমা দিয়েছেন ফারাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। এদিন শামশেরগঞ্জ থেকে বলেন, যারা দলে থেকে বিরোধিতা করে কোনো রেয়াত নয়। ফারাক্কায় আমরা যাকে টিকিট দিইনি তিনি নাকি দাঁড়িয়েছেন, তাকে আমি আবেদন করব দলের স্বার্থে উইথড্র করতে। আর যদি না করেন আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার করতে, কারণ তাকে আমার দরকার নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।